আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। যুদ্ধটি ঘটেছিল হিজরি 2য় সনে মদিনা থেকে 80 মাইল দূরে একটি গ্রাম বদর নামে। সেখানে একটি কূপও আছে। দিনটি ছিল রমজানের 17 তারিখ, ইংরেজি হিসেবে 17 মার্চ 624 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসে গুরুত্ববহ একটি দিন, ঐতিহাসিক একটি লড়াই। সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী, হক ও বাতিলের মাঝে এক নীতি নির্ধারণী লড়াই। মরণজয়ী সাহাবীরা সেদিন দেখিয়েছিলেন অপরিসীম সাহস। রাসূলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন তারা সেদিন রেখেছিলেন। অল্প কজন জনবান লড়াকু সাহাবীদের সামনে বিশাল সংখ্যক কাফেরদের শক্তিশালী দল সেদিন চরমভাবে ব্যর্থ হয়েছিল। তাদের সকল মিথ্যা, অহমিকা ও দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য আসমান নেমে এসেছিল খোদ ফেরেশতাও। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে এই দিনটিকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি ঐতিহাসিক বদর যুদ্ধের কথা। ইতিহাসের পাতা উল্টিয়ে চলুন ঘুরে আসি সেই অ্যাডভেঞ্চারে ভরপুর ও ঈমানী চেতনায় উদ্দীপ্ত ঐতিহাসিক দিনটি থেকে। ইসলামের উপর কুরাইশদের উপর্যুপরি নির্যাতন ও বাড়াবাড়ির ফলে মুসলিম ও কুরাইশদের মাঝে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এ উদ্দেশ্যে 2য় হিজরির 12ই রমজান 313 সাহাবীকে সঙ্গে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। এদিকে কুরাইশরা মোট 1000-এরও বেশি সুসজ্জিত সৈন্য নিয়ে রওনা শুরু করে। তাদের কাছে 100 ঘোড়া ও 600 লৌহবর্ম ছিল, আর উটের সংখ্যা ছিল অগণিত। অপর পক্ষে মুসলিম বাহিনীর মাত্র 2টি ঘোড়া আর উট ছিল মাত্র 70টি, যা কাফেরদের তুলনায় নিতান্তই অল্প। আল্লাহর রহমতে বৃষ্টি। কুরাইশরা বদর প্রান্তে পূর্বেই উপস্থিত হয়ে যুদ্ধ করার উপযোগী একটি জায়গায় অবস্থান গ্রহণ করে। মুসলিম বাহিনী পৌঁছে এমন একটি জায়গা পেল যা কিছু বালুকাময়, চলাফেরা করাও দুষ্কর। ঠিক সে সময় মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, ফলে মরু বালু শক্ত হয়ে গেল। পানির ব্যবস্থা হয়ে গেল। অপরদিকে কাফেরদের অবস্থান স্থল বৃষ্টির ফলে কাদাময় হয়ে ওঠে। তাদের জন্য চলাফেরা কষ্টকর হয়ে যায়। দুর্ভোগ ও দুর্ব্যবস্থার সীমা রইল না। সিপাহ সালারের দায়িত্ব স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। সিপাহ সালারের দায়িত্বে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসীন হন। এ সময় তিনি তার পূর্ণাঙ্গ চিন্তা ও নেতাসুলভ যোগ্যতার ফলে মুসলিমদের কাতারবন্দি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, বিপদ ও হঠাৎ হামলা রোধের কৌশল, শত্রুর সামরিক শক্তি, তাদের সৈন্য সংখ্যা, ছাউনি ও বিভিন্ন প্লাটুনের অবস্থানের সঠিক পরিমাপ, এগুলোর মাধ্যমে তার অস্বাভাবিক সামরিক মেধার পরিচয় মেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধক্ষেত্রের সামনে একটি টিলার উপর ছাউনি ফেলা হয়। এরপর তিনি ময়দানে যান এবং বিভিন্ন জায়গায় ইশারা করে বলতে থাকেন, ইনশাআল্লাহ এখানে অমুক মারা যাবে, এখানে অমুকের পতন হবে, এই স্থানে অমুক নিহত হবে। যুদ্ধ থেমে গেল। সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী
সে সকল জায়গায় ওই ব্যক্তিদের পরাজয় ঘটে। যেসব জায়গায় তিনি চিহ্নিত করেছিলেন তার আদৌ কোনো হেরফের হয়নি। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দুয়ারে দোয়া করেন, হে আল্লাহ, ওই কুরাইশ এর লোকেরা আজ পুরো অহংকার নিয়ে গর্ব ভরে এসেছে। এরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় এবং তোমার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হৃদয়স্পর্শী দোয়া করেন মহান রবের নিকট। তিনি কান্নাকাটি করে বলেন, হে আল্লাহ, যদি তুমি এই ক্ষুদ্র জামায়াতটিকে ধ্বংস করে দাও তাহলে দুনিয়ার বুকে তোমার ইবাদত করবার কেউ থাকবে না। তিনি এ সময় খুব ব্যাকুল হয়ে পড়েন। তিনি আরো দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই, তোমার সাহায্য আমার প্রয়োজন। তিনি হাত উঠিয়ে মহান রবের নিকট দোয়া করেছিলেন, এমন কি তার পবিত্র কাঁধ থেকে চাদর গুটিয়ে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কান্নাকাটি ও বেকারার অবস্থায় ছিলেন যে সাহাবীরাও ব্যাকুল হয়ে উঠলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। দিনটি ছিল মুসলিমদের জন্য ফাতহ মুবিন বা নিশ্চিত বিজয়ের দিন, যা সকল প্রকার শান্তি, সামর্থ্য ও অভিজ্ঞতাকে ভুল প্রমাণ। সাহাবীদের পক্ষে বিজয় এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর সামনে এসে তাদেরকে আল্লাহর পথে জিহাদ ও শাহাদাত লাভের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। ইতিমধ্যে উতবা ইবনে রাবিয়া, শাইবা ও ওয়ালিদ এগিয়ে আসলো। তারা গর্ব ভরে মুসলিম বাহিনী থেকে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল। এর জবাবে আনসারদের মধ্য থেকে জানবাজ ৩ জন যুবক এগিয়ে গেল। তাদের দেখে মুশরিকরা বলল, তোমরা কারা? তারা জানালেন, আমরা আনসার। কাফেররা বলল, তোমরা অতি ভদ্র ও সম্মানিত, কিন্তু তোমরা আমাদের সমকক্ষ নও। আমাদের মোকাবেলায় আমাদের কুরাইশদের মধ্য থেকে পাঠাও। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাইয়া ইবনুল হারিস, হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের মোকাবেলায় তোমরা ৩ জন অগ্রসর হও। এদের দেখে কাফেররা আশ্বস্ত হলো এবং বলল, হ্যাঁ, এবার আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী মিলছে। এরা আমাদের প্রতিদ্বন্দ্বী বটে। কিন্তু একে একে ৩ জনই মুসলিমদের হাতে নিহত হয়। এরপরই উভয় বাহিনীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগিয়ে যাও তোমরা সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিন বরাবর। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ। যখন উভয় বাহিনীর পরস্পর লড়াই শুরু হলো, দেখা গেল নিজেদের অনেক নিকটতম আত্মীয়, ভাই, বন্ধু, স্নেহভাজনরা তরবারি নিচে এসে পড়েছে। তবুও সাহাবীরা কোনো কিছুর পরোয়া করেননি। না কোনো ভয়কে তারা পরোয়া করেছেন, আর না কোনো স্নেহ বন্ধন ও মায়াকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ময়দানে আসলে স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি উত্তোলন করেন। উতবার সামনে আসলে তার ছেলে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এগিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মামা ময়দানে এলে ফারুকি তলোয়ারের তার উপযুক্ত ফায়সালা করে দেয়। যুদ্ধে মহান আল্লাহর সাহায্য। যুদ্ধের চরম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শে এক মুঠো কক্ষর শত্রু বাহিনীর উপর নিক্ষেপ করেন। এরপর তিনি সাহাবীগণকে নির্দেশ দিলেন ঝাঁপিয়ে পড়তে। তখন আল্লাহ মুসলমানদের সাহায্যে ফেরেশতা প্রেরণ করেন।
এছাড়া আরও বহুভাবে মুসলিম বাহিনী মহান রবের পক্ষ থেকে বিশেষভাবে সাহায্য প্রাপ্য হয়েছিল। যেমন উক্কা শাহ ইবনে মিসহানের তরবারি ভেঙে গেল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কাঠের টুকরো দিলেন। তিনি হাতে নিয়ে নাড়ানো মাত্রই তা তরবারিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটি চেতনাদীপ্ত ঘটনা। মুশরিকদের মৃত দেহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মতে টেনে এসে একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল। যখন এভাবে উতবা ইবনে রবিআহকে টেনে আনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুযায়ফা ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালেন। তার চেহারার দুঃখ দেখে বললেন, হে আবু হুযায়মা, তোমার পিতার অবস্থা দেখে তোমার অন্তরে কষ্ট অনুভব হচ্ছে? উত্তরে তিনি বললেন, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, তার নিহত হওয়ার ব্যাপারে আমার মনে কোনো সহানুভূতি জাগেনি, বরং আমি জানতাম তিনি বিবেকবান ও দূরদর্শী লোক। তার গুণগুলো আমাকে ইসলাম পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু তার পরিমাপ দেখে আমার মনে দুঃখ জেগেছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। যুদ্ধের ফলাফল। যুদ্ধে কুরাইশদের বড় বড় নেতা নিহত হলে তাদের মনোবল ভেঙে যায়, ফলে তারা দিশেহারা হয়ে পলায়ন করতে থাকে। মুসলিমগণ কুরাইশ কাফেরদের উল্টো ধাওয়া করে কোণঠাসা করে ফেলে। কাফেরদের কেউ বন্দী হয়, কেউ নিহত হয়, কেউ বা চরমভাবে আহত হয়। মহান আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে অস্ত্র উত্তোলনের পরিণতি তারা হাড়ে হাড়ে অনুভব করে। বিশাল সংখ্যাগত সৈন্যদল ও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও তারা গুটি কয়েক জনবান ঈমানী চেতনায় উদ্দীপ্ত জনবাজ মুজাহিদদের নিকট পরাজয় বরণ করে। বদর যুদ্ধে কাফেরদের ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। অপরপক্ষে মুসলিমদের মাত্র ১৪ জন সৈন্য শাহাদাত বরণ করেন। প্রিয় দর্শক, বদর যুদ্ধে মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। এ যুদ্ধে প্রমাণ করে দেবে যুদ্ধ জয়ের জন্য সংখ্যা বিচার্য নয়। মহান আল্লাহ চাইলে অল্প সংখ্যক ধৈর্যশীল মুমিন বহু সংখ্যক কাফেরদের উপর বিজয় লাভ করতে পারে। এই লড়াইয়ে মুসলিমরা প্রমাণ করে, দ্বীনের বিরুদ্ধে যদি আপন সন্তান বা পিতামাতাও অবস্থান নেয়, তবুও মুমিন তার বিরুদ্ধে অস্ত্র তুলতে কুণ্ঠাবোধ করবে না। এই যুদ্ধে আরও শেখায় রাসূলের জন্য সাহাবীদের কি পরিমাণ অনুগত ছিল, যাদের মহামহিম আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ও অনুগততায় সর্বজ্ঞ প্রাধান্য পেয়েছে। আর এ কারণেই তো মহান আল্লাহ তাদের নিকট সন্তুষ্ট, তারাও মহান আল্লাহর প্রতি নিবেদিত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।